এখন অবধি বলবো বড় টিমের সাথে যতক্ষণ খেলা হবে না ততক্ষণ একটু বলা মুশকিল, কারণ আমি কোনো টিমটাকে ছোটো করছি না, কিন্তু এই বছর যদি আমরা দেখি সাউথ ইউনাইটেড বলো, নামদারি বলো, কিংবা লাস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, এরা খুব একটা স্ট্রং কম্পিটিটার্স নয়। ম্যাচগুলোকে অ্যাজ এ প্র্যাকটিস ম্যাচ পেয়েছে, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু আশা করছি ইস্ট বেঙ্গল উইল অলসো প্লে মাচ বেটার। যেমন একটা জিনিস যেটা ইস্ট বেঙ্গলের অনেক বছর ধরে যেটা মিস করছিল, সেটা হচ্ছে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল সবসময় অনেকবারই ধাক্কা খেয়েছে। এই বছর রশিদ খুবই ভালো ম্যানেজ করছে। একটা কথা বলবো কি, ওদের একটা রিপ্লেসমেন্ট আছে, যেটা অনেক বছর ধরে ইস্ট বেঙ্গলের কাছে রিপ্লেসমেন্ট ছিল না। আমরা সবসময় বলি একটা কম্পিটিশন যদি জিততে হয় বেঞ্চ থেকে আসমি। আমি কিন্তু মোহনবাগানকে ভয় করি না, আমি একদমই না, জীবনেই কোনোদিন করিনি। এখন অবধি আমি একবার মনে করি কি আমি মাঠে যাবো কিংবা ড্রেসিং রুমে যাবো, ওদেরকে চাঙ্গা করে দেবো, কারণ হচ্ছে ফর মি আই অলওয়েজ ফেল্ট দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ম্যাচ ফর মি প্লেইং এগেইনস্ট মোহনবাগান। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমি গত কয়েকদিন আপনারা জানেন যে গত 2 মাস আমি ইংল্যান্ডে ছিলাম, অবশ্যই ইন্ডিয়া ইংল্যান্ড ক্রিকেট সিরিজ কভার করছিলাম, কিন্তু আই এম ব্যাক ইন ময়দান। এবং অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলভিটোর কাছে চলে এসেছি, এবং অবশ্যই আমাদের নেক্সট কিছু মিনিট আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইস্ট বেঙ্গল টিম। তাদের কীরকম লাগছে। অবশ্যই আপনারা জানেন যে গতকালও তারা একটা অনবদ্য জয় পেয়েছে এগেনস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স, উইনিং দ্য ম্যাচ বাই 6-1 মার্জিন। এবং এই ডুরান্ট কাপে তারা তিনটে ম্যাচ জিতে ইতিমধ্যেই তারা নকআউট স্টেজে কোয়ালিফাই করেছে। বাট আলভিটোর কাছে আমার প্রশ্ন এটাই থাকবে যে আলভিটো অবভিয়াসলি আফটার দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাস্ট সিজন, এ মরশুমে যে দল করেছে ইস্ট বেঙ্গল, বিশেষ করে দ্য নিউ অ্যাডিশনস, তাদের কীরকম লাগছে? প্রথমে ওয়েলকাম ব্যাক মামা, খুব ভালো লাগছে। whenever I talk to you it always gives me extra boost up. You are one of the best persons that I've met in the Maidans. Yes, speaking about East Bengal, এই বছর সত্যি ভালো টিম করেছে। 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচ জিতেছে। রশিদ বলো কিংবা মিঙ্গেল বলো কিংবা হামিদ বলো, এরা খুবই ভালো লাগছে। কিন্তু আমি এখন অবধি বলবো বড় টিমের সাথে যতক্ষণ খেলা হবে না ততক্ষণ একটু বলা মুশকিল, কারণ আমি কোনো টিমটাকে ছোটো করছি না, কিন্তু এই বছর যদি আমরা দেখি সাউথ ইউনাইটেড বলো, নামদারি বলো কিংবা লাস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, এরা খুব একটা স্ট্রং কম্পিটিটার্স নয় ইস্ট বেঙ্গলের কাছে। ইস্ট বেঙ্গলকে আইএসএল খেলতে হবে। ইস্ট বেঙ্গলের ডিউরান্ট কাপে হয়তো যত দিন যাবে, যত কোয়ালিফিকেশন করবে, তত কিন্তু টাফার টিমসকে, অপোনেন্টসকে হিসাবে ওরা দেখা করতে হবে। তো আমি আশা করছি ইস্ট বেঙ্গল এই ম্যাচগুলোকে অ্যাজ এ প্র্যাকটিস ম্যাচ পেয়েছে, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু আশা করছি ইস্ট বেঙ্গল উইল অলসো প্লে মাচ বেটার। যেমন একটা জিনিস যেটা ইস্ট বেঙ্গলের অনেক বছর ধরে যেটা মিস করছিল, সেটা হচ্ছে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল সবসময় অনেকবারই ধাক্কা খেয়েছে। এই বছর রশিদ খুবই ভালো ম্যানেজ করছে ওই জায়গাটাকে। উপরের দিকে মিঙ্গেল দেখো অ্যাজ এ নাম্বার 10, নাম্বার 8 খুব ভালো কাজ করছে। হামিদ 2টো ম্যাচ 2টো গোল করেছে, কিন্তু আরও অনেক সময় ওদেরকে দিতে হবে, কারণ আমি চাই না কি এই যে শুরুটা এত ভালো হলো, কোনো জায়গায় আটকে গিয়ে যদি হেরে বেড়ে যায়, তখন আমি চাই না যারা আজকে ভালো টিম করেছে কিংবা ভালো হয়েছে বলছে, ওরাই কিন্তু এই কথাটাকে অন্যরকম শুরু করে দেয়। ইস্ট বেঙ্গলের একই কথা, একই জিনিস বারবার রিপিট হয়ে যাচ্ছে। বাট আশা করছে কিংবা আমি দেখে যেটা মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল ডেফিনেটলি উইল বি ওয়ান অফ দ্য কম্পিটিটার্স দিস সিজন। অবভিয়াসলি আরেকজন প্লেয়ারের কথা বলতে হয় অবশ্যই। তুমি বলেছিলে আমাদের এই রেড স্পোর্টসের সাক্ষাৎকারে যে আই হোপ বিপিন সিং প্রুভস মি রং, কেননা বিপিন সিং যেভাবে লেফট ফ্ল্যাঙ্কটাকে কালকে সচল রাখছিল, মানে আক্রমণ যেভাবে সানাচ্ছিল বাদিক থেকে, ডু ইউ থিঙ্ক দ্যাট প্রবলেম উইথ দ্য আউট, যে লেফট আউটে যে একটা সমস্যা ছিল, দুটো আউটেই সেরকমভাবে আক্রমণ কিন্তু আমরা দেখতে পাইনি। তো বিপিন সিংয়ের যোগদানে কতটা, অ্যাটলিস্ট ফার্স্ট 3 ম্যাচেস কীরকম মনে হচ্ছে? দেখো, ভালো খারাপ না, আমি বলবো লাস্ট 3টে ম্যাচে ওর 2টো গোল আছে। তো ইটস আ গুড স্টার্ট ফর হিম। প্রথম ম্যাচেও গোল করেছে, তারপরে কালকের ম্যাচেও গোল করেছে। কিন্তু বিপিন সিংয়ের পারফরমেন্সটা পরে ম্যাটার করবে, সেটা হচ্ছে আইএসএল যখন শুরু হবে কিংবা সুপার কাপ, এই টুর্নামেন্টে বোঝা যাবে কি কোন জায়গায় কেমন আছে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, সেটা বিপিন হোক কিংবা নন্দকুমার হোক, মহেশ হোক কিংবা বিষ্ণু হোক কিংবা এডমন্ড হোক, আমি এই বছর একটা কথা বলবো কি ওদের একটা রিপ্লেসমেন্ট আছে, যেটা অনেক বছর ধরে ইস্ট বেঙ্গলের কাছে রিপ্লেসমেন্ট ছিল না। আমরা সবসময় বলি একটা কম্পিটিশন যদি জিততে হয় বেঞ্চ স্ট্রেংথ দরকার, সেটা আমাদের টাইমে এটা হয়েছিল। ভৌমিক কিন্তু শুধু ফার্স্ট 11 টিমটাকে গুছিয়ে রাখেনি, ভৌমিক কিন্তু প্রত্যেক পজিশনে এক্সট্রা প্লেয়ার্সগুলোকে রেখে দিয়েছে। কারণ হচ্ছে আমি যদি শুরু করি তাহলে জিতেন রায় বাইরে ছিল, হি নিউ আমি ভালো না খেললে আমার জায়গায় জিতেন রায় কিংবা যে কোনো একটা প্লেয়ার নামতে পারে, কিংবা জিতেন রায় খেললে ও জানি একটা ম্যাচ ও ফ্লপ গেলে আমি হয়তো ওর জায়গা নিয়ে নেব। তো এই বছর
মহেশ কিংবা বিষ্ণু কিংবা বিপিন কিংবা এডমন্ড কিংবা নন্দকুমার সবাই কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার। তো দ্যার উইল বি আ কম্পিটিশন, যখন কম্পিটিশন আছে তখন কিন্তু প্লেয়ার এক্সট্রা মোটিভেটেড থাকবে, এক্সট্রা এফর্টস দিতে চেষ্টা করবে। তো এই জিনিসটাকে খুব ভালো হয়েছে। অ্যান্ড ইয়েস, বিপিন ইজ আ সিজন ক্যাম্পেইনার, অনেক বছর ধরে মুম্বাই সিটিতে ভালো কাজ করেছে। কিন্তু আমি একটাই কথা বলবো, এই যখন আইএসএল যখন শুরু হবে কিংবা সুপার কাপ যখন ভালো টিমের সাথে মুখোমুখি হবে, তখন কিন্তু আসল বিপিন কিংবা যে কোনো প্লেয়ারের আসল ওয়ার্ক রেটটা বোঝা যাবে। কারণ হচ্ছে আইএসএল প্লেয়ার্স কিংবা আইএসএল টিমস ওরা কিন্তু এতটা স্পেস দেবে না, যেটা কালকের ম্যাচ বলো কিংবা তার আগে দুটো ম্যাচ বলো, যতটা স্পেস দিচ্ছিল প্লেয়ারদেরকে ক্রস করা কিংবা ড্রিবল করা। আইএসএল টিমস আর মাচ মাচ কম্পিটিটিভ। ওরা কিন্তু কম্প্যাক্ট ফুটবল খেলে, ওরা পজিশন ওয়াইজ খেলে, কারণ প্রত্যেক টিমের একটা বিদেশি কোচ আছে, ওরা জানি কোন পজিশনে কোন প্লেয়ারকে খেলাতে হবে, কাকে কোন প্লেয়ারের কোনটা উইকনেস কোনটা স্ট্রং পয়েন্টস, তাহলে ওরা বলে দেয়। সো দ্যাট ইজ ওয়েন দ্য রিয়েল টেস্ট উইল স্টার্ট ফর অল দ্য প্লেয়ার্স। কিন্তু দ্য স্টার্ট সো ফার হ্যাজ বিন গুড ফর বিপিন, ফর রশিদ, ফর এভরিওয়ান। কিন্তু আশা করি এই স্টার্টটা যেন টিল দ্য এন্ড অব দি কন্টিনিউ থাকে। আলভি, যেটা সব থেকে বড় সমস্যা ছিল গত মরশুমে ইস্টবেঙ্গলে, সেটা হলো ডিফেন্স। অবভিয়াসলি দ্যাট কম্প্যাক্টনেস, দ্যাট সলিডিটি ইন দ্য ডিফেন্স, মানে যে সেরকমভাবে কিন্তু আমরা হেক্টর ইউটসে বা হিরাজি মায়ারকে সেরকম দেখিনি। বাট সাবিলে জয়নিং দ্য সাইড অ্যালং উইথ আনোয়ার এবং মার্তান রায়না বলো, তো কীভাবে দেখছো ডিফেন্স? ইট উইল বি ইমেন্সলি ইম্পর্টেন্ট ফর ইস্টবেঙ্গল টু টেস্ট সাকসেস ইন দ্য কামিং সিজন আহেড। ডেফিনেটলি লাস্ট তিনটে ম্যাচে ইস্টবেঙ্গল কালকের ম্যাচে একটা গোল শুধু কনসিড করেছে, সেই জায়গাটাই কিন্তু আমার একটু ভয় লাগছে। কারণ হচ্ছে একটা সেন্টার যখন এসছে, খুব বেশি প্লেয়ার্স অপোনেন্ট টিমের প্লেয়ার্স কিন্তু ছিল না বক্সের মধ্যে। কীরকমও ফাঁকা হেড করতে পারে সেটা আমি জানি না, বাট এনিওয়েজ দিস ইজ পার্ট অফ গেম। একবার যখন তুমি হয়তো দুটো গোল করে দিচ্ছে, ইউ আর নট কাউন্টিং দ্য অপোনেন্টসকে, ওরা হয়তো বাউন্স ব্যাক করবে কিংবা একটা গোল হয়তো দিয়ে দেবে। মেবি ওভার কনফিডেন্স, তাই জন্যে হয়তো একটা ল্যাকিং অফ কনসেন্ট্রেশন ছিল, সেই জায়গা থেকে ওরা হয়তো গোল করে নিয়েছে। বাট ইয়েস, লুকস কম্প্যাক্ট, লুকস বেটার কম্পেয়ার টু দ্য লাস্ট সিজন। ক্যাভিন ইজ আ মাচ ইয়াঙ্গার ফুটবলার কম্পেয়ার টু হেক্টর ইউটসে লাস্টের যেটা ছিল। এই বছর আনোয়ার আলী, আমরা সবাই আশা করছি, লাস্টের কিন্তু আনোয়ার আলী অনেকটা চেষ্টা করেছে, অনেকটা ভালোগুলো ম্যাচ খেলেছে, কিন্তু ইঞ্জুরিজ আর পার্ট অফ লাইফ। ইঞ্জুরিজ কয়েকটা ম্যাচে ওয়াজ আ বিগ সেটব্যাক ফর হিম অ্যান্ড ফর দ্য টিম অ্যাজ ওয়েল। আশা করছি এই বছর আনোয়ারের খুব একটা ইঞ্জুরি থাকবে না। ক্যাভিন অ্যান্ড হিম উইথ দ্য কম্বিনেশন, রাইনা বলো কিংবা নুঙ্গা বলো, লাখরা বলো, তারা রিপ্লেসমেন্ট, যেটা এই এত বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবে এটা ছিল না। এই বছর প্রত্যেক জায়গায় তুমি দেখো, লাকরা ভার্সেস রাকিব কিংবা নানওয়ার ভার্সেস নুঙ্গা বলতে পারি। সো ডিফেন্সে রাইনা বলো, নানওয়ার বলো, আগেন ক্যাভিন বলো, there are replacements in all the positions. আনওয়ার শুধু স্টপার ব্যাক বলে না, he can also play as a left back. নুঙ্গা not only as a left back or a right back, he can play also as a stopper back. লাকরা এখন কলকাতা লিগ বলো, ডুরেন্ট কাপ বলো, হি ইজ প্রুভিং দ্যাট ইজ নট অনলি আ সাইড ব্যাক বাট ইজ অলসো এ স্টপার ব্যাক। তো দ্যার ইজ রিপ্লেসমেন্ট, প্রত্যেক জায়গায় কিন্তু অপশনসগুলো আছে। সো ওনলি হোপ অ্যান্ড প্রে দ্যাট ক্যাভিন এই টিমে যদি সেট হয়ে যায়, আই থিঙ্ক ইস্ট বেঙ্গল উইল বি ডেফিনেটলি ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স দিস ইয়ার টু উইন দ্য টাইটেল। Obviously, talking about East Bengal's arch rivals, Mohun Bagan have also been a very, very strong side. Means at least last couple of seasons, to obviously their performance is a proof in itself. আর এই বছরও কিন্তু বেশ ভালো খেলছে, বিশেষ করে দ্য অ্যাডিশন অফ থেকচাম অভিষেক সিং ইন দ্য লেফট ব্যাক, এবং সুভাশিস বোস খেলছে না, তা সত্ত্বেও হি লুক ভেরি ভেরি ইমপ্রেসিভ। তো কনসিডারিং যে যদি ডার্বি হয়, প্রথমে তোমার কাছে আসবো যে আপনি যে ডার্বি যদি তাড়াতাড়ি হয়ে যায় যে ডুরান্ট কাপে কোয়ার্টার ফাইনালে, ডাজ ইট অগার ওয়েল ফর দ্য টুর্নামেন্ট? কেননা দেখো, ডার্বি ইজ সামথিং দ্যাট, মানে যেটা টুর্নামেন্টের অ্যাট্রাকশনটাকে জিইয়ে রাখে। আর বিশেষ করে দুটো দলই কিন্তু এবারে যেভাবে খেলছে তাতে লোক আসবে, দেয়ার উইল বি ফুল হাউস, এক্সপেক্টেড ফুল হাউস আর যুবভারতী ক্রীড়াঙ্গন। তো তুমি কি মনে করো যে ডার্বি কি ডুরান্ট কমিটির উচিত যে ডার্বি শুড বি অ্যাট আ লেটার স্টেজ, সেমিফাইনাল ফাইনাল, নাকি না যেটা মনে আশঙ্কা করা হচ্ছে যে 17 তারিখে ডার্বি হতে পারে? একটা যে কোনো কমিটি সবসময় চাইবে এই দুটো দল যদি ফাইনালে উঠতে পারে তা সব থেকে ভালো হবে। কিন্তু ওরা যদি অন্যরকম যদি চিন্তা ভাবনা করে যদি এই ম্যাচটাকে কোয়ার্টার ফাইনাল স্টেজে যদি নিয়ে যায়, কারণ হচ্ছে যদি কোয়ার্টার ফাইনালের পর যদি কোনো একটা দল যদি কোনো টিমের সাথে যদি আটকে যায়, তাহলে কিন্তু আর ডার্বি আমরা দেখতে পাবো না। তো এই কারণে এই যদি চিন্তা ভাবনা করে যদি ওরা একটা ডার্বি করতে চায় কোয়ার্টার ফাইনাল, তাহলে ইয়েস, ইটস গুড ফর দ্য সাপোর্টার্স, যেটা একটা ডার্বি ম্যাচ ওরা দেখতে পারবে। কিন্তু ইফ ইউ পার্সোনালি আস্ক মি, আমি কিন্তু মোহনবাগানকে ভয় করি না, আমি একদমই না, জীবনেই কোনো দিন করিনি। এখন অবধি আমি একবার মনে করি কি আমি মাঠে যাব কিংবা ড্রেসিং রুমে যাব, ওদেরকে চাঙ্গা করে দেবো। কারণ হচ্ছে ফর মি, আই অলওয়েজ ফেল দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ম্যাচ ফর মি প্লেইং এগেনস্ট মোহনবাগান।
কারণ কনসিডারিং এবারে এই যে মোহনবাগান এই লাস্ট 3-4 বছর যেভাবে খেলছে তারপরেও তারপরে কারণ হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট মোটিভেশন টক্স দ্য হাউ ইউ ইন্সপায়ার দ্য প্লেয়ার্স ইজ হোয়াট প্লেয়ার্সের আজকালের ডিফারেন্স হচ্ছে 19-20 হয়তো ওদের টিমে সুভাশিস বোস আছে, আপুয়া আছে, এই আছে, ওই আছে, তাতে কি আছে? আমাদেরই অনেক লো র্যাঙ্ক প্লেয়ার্স নিয়ে আমরা অনেকবার ওদেরকে হারিয়ে দিয়েছে। তখনকার দিনের ওরা বারেটো ছিল, এই ছিল, আমাদের অনেক প্লেয়ার তখন ছিল না, বাইচুং ছিল না, অনেকজনই ছিল না, তাই আমরা ওদেরকে হারিয়ে দিয়েছি। মুখে কথা হয় না, মাঠে পারফরমেন্স দিতে হয়। জার্সি পড়লে তোমাকে বুঝতে হবে ওয়েটটা কত এই জার্সির, তো তারপরে তোমাকে মাঠের মধ্যে অনেক কিছু লড়াই করা যায়। বাট যাই হোক, আজকালের দিনে একটু খারাপ লাগতো কি ওরা বলে বলে আমাদের টিমটাকে হারিয়ে দিত। আশা করি এই বছর এটা হবে না, অ্যান্ড উই উইল ডেফিনেটলি ডু ওয়েল। আর যেই কথাটা আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, আসলে এই বছর যেভাবে দুটো টিম এই গ্রুপ থেকে টপ করেছে, ইফ ইউ আস্ক মি, দে আর নট সাপোজ টু মিট ইচ আদার ইন দ্য কোয়ার্টার ফাইনাল স্টেজ। কারণ হচ্ছে সেকেন্ড বেস্ট টিম দুটো কোয়ালিফাই করবে, 6টা গ্রুপের মধ্যে 2টো সেকেন্ড বেস্ট টিম, তার ওই সব মিলিয়ে 8টা টিম। সো ইস্ট বেঙ্গল মোহনবাগান যেইভাবে ওরা এই ডিউরেন্ট কাপ শুরু করেছে, ওদের কাছে অ্যাকচুয়ালি দ্য অপোনেন্ট শুড বি দ্য সেকেন্ড বেস্ট টিম ফ্রম ইদার অফ দ্য গ্রুপস। তো সেই অনুযায়ী আমি বলবো ইস্ট বেঙ্গল মোহনবাগান হয়তো মুখোমুখিও হবে না, কিংবা হওয়া উচিত না, কিন্তু যদি ডিউরেন্ট কমিটি চিন্তা ভাবনা করে যদি একটা ম্যাচের একটা এই ম্যাচ থেকে যদি মানে দে ওয়ান্ট টু গেট সাম ইউনো বিগ মানি আউট অফ দিস ম্যাচ, কারণ ওরা তো অনেক স্পেন্স করছে এই বছর, তো আরও বেশি এক্সপেন্ডিচার হয়েছে, 3 কোটি আমার মনে হয় প্রাইজ মানি। সো ইফ দে আর থিঙ্কিং দ্যাট ফিউচার কী হবে আমরা জানি না, তো এই ম্যাচ যখন আমরা একটা সুযোগ এসে গেছে, চলো লেটস হ্যাভ দিস 2 টিমস টুগেদার, I think East Bengal definitely is one of the contenders, definitely. But yes, let's not forget প্রেশার কিন্তু ইস্ট বেঙ্গলের উপরে আছে, মোহনবাগানের উপরে নেই। কারণ হচ্ছে মোহনবাগান কিন্তু অনেক ট্রফি জিতে আছে, ওদের ক্যাবিনেটে কিন্তু অনেক ট্রফিগুলো আছে, তো ওদের কাছে হচ্ছে এই একটা ম্যাচ যাবো, মাঠে খেলবো, আসবো। whereas ইস্ট বেঙ্গল যে এত লোক এতজন বলছে ইস্ট বেঙ্গল ভালো টিম হয়েছে, আবার যদি কোনো কারণে মোহনবাগানের কাছে যদি আটকে যায়, তাহলে কিন্তু আবার ওই একই কথা শুরু হয়ে যাবে, ইস্ট বেঙ্গল একই জিনিস করছে, একই জিনিস হয়ে যাচ্ছে, ইস্ট বেঙ্গল আবার আটকে গেছে, আবার ট্রফি নেই। সো হোপফুলি East Bengal will, just wind up those things of not, winning the derby, not winning the trophies. তো আশা করছি এই ম্যাচ থেকে East Bengal, hope they can break the jinx of not winning the tournament or not winning the derby. আশা করছি যদি হয়, definitely East Bengal will win this. Ali, finally on paper, what do you reckon both teams, East Bengal, Mohanbagan, on paper কিরকম দেখছো দুটো দলকে? সত্যি কথা যদি জিজ্ঞেস করা হয়, আই থিঙ্ক দিস ইয়ার ইটস গোইং টু বি আ 50-50 টাসল, কিন্তু তাই আমি মোহনবাগানের টিমটা স্পেশালি উইথ দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স, ওরা একটু অ্যাডভান্টেজ পজিশনে আছে, কিন্তু উইথ ফরেন প্লেয়ার্স, আমাদের যে টিমে ফরেন প্লেয়ার্সগুলো আছে, আমি আশা করছি ওরা এই ম্যাচের ডিফারেন্স করবে। কিন্তু মুখে তো কথা বলা যায় না, এই ম্যাচ আমরা হয়তো মিঙ্গেল বলো, রশিদ বলো, এই বলো, ওই বলো, সবাইকে আমরা হয়তো মুখে কথা বলতে পারি, কিন্তু অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট গো অন দ্য ফিল্ড অ্যান্ড নট ইন দ্য ডার্বি ম্যাচ, তুমি যতক্ষণ প্রুভ করবে না ততক্ষণ কিন্তু বলা মুশকিল। বিকজ আই ফিল এই ম্যাচ সব কিছু ডিপেন্ড করে এই মাঠে 90 মিনিটে, সব কিছু ডিপেন্ড করে। তার আগে আমরা হয়তো অনেক কিছু বলবো, আমিদ আছে, এই আছে, ওই আছে, না, ইটস অল অ্যাবাউট দ্য 90 মিনিটস অন দ্য ফিল্ড, হাউ ওয়েল ইউ আর প্রিপেয়ার্ড। মোহনবাগান দলটা তুমি দেখো মোটামুটি সেমই টিম আছে, লাস্ট 2 বছর ধরেই যে টিমটা আছে, উইথ দ্য ইনক্লুশন অফ কাপল অফ ওয়ান্স লাইক রবসন এই বছর জয়েন করেছে, কামিংস আছে, যে ম্যাকলারেন আছে, পেট্রিয়াটস আছে, সো দে হ্যাভ দ্য সেম স্কোয়াড অফ লাস্ট সিজন। ডিফেন্ডারের দুজনই ডিফেন্ডার আছে, আলরেড আর তোমার রড্রিগেজ, ওরা দুজন আছে। সো অ্যান্ড ইউ সি দ্য পজিশন, দে হ্যাভ রাদার, ওরা টিমটাকে আরও একটু স্ট্রং করেছে উইথ অভিষেক তচকম সিং। তো overall they have good players in all the positions, but then as I said, good players doesn't really make you win the derby matches. এই ম্যাচ তোর ম্যাচের টেম্পারমেন্ট দরকার, এই ম্যাচ হাই ইন্টেন্সিটি, হাই প্রেশার ম্যাচ, তো যারা যতটা প্রিপেয়ার্ড তারা কিন্তু ডিফারেন্স করে এই ম্যাচে, অ্যান্ড দ্য স্টার ক্যান বি বর্ন। সো আশা করছি এই বছর ইস্ট বেঙ্গল টিমে কোনো একটা স্টার জন্মাবে। হোপফুলি আমরা সবাই হোপ করছি যে ইস্ট বেঙ্গল প্রুভ এভরিওয়ান রং, এবং সমর্থকদের মুখে আবারও হাসি ফোটাক, এবং উই মাইট সি আ স্টার ইন দ্য মেকিং অ্যাজ ফার অ্যাজ দ্য ডার্বি ইজ কনসার্ন, যদি 17 তারিখে ডার্বিটা হয়। তো অন দ্যাট নোট, আলভি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আনটিল দেন দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।